নামাজের জন্য নিয়াত করা ফরজ। তারপর 2 নাম্বার হবে নামাজের জন্য মুখে উচ্চারণ করা মুস্তাহাব। যাই নামাজ পাটিতে প্রথমে পা দিতে হবে ডান পা, এরপর দোয়া পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়তে জোরে বলেন, জোরে জোহরের হতে পারে, আসরের হতে পারে, ইশা হতে পারে, মাগরিব হতে পারে, বা ফজরের হতে পারে, সুন্নাত হতে পারে, নফলও হতে পারে, বেতরও হতে পারে। তাহলে যাই নামাজ পাটিতে দাঁড়িয়ে যে নামাজটি পড়া হবে তার জন্য মুখে নিয়াত করাটা হলো কি বলেছি? মুখে নিয়ত করাটা কি বলেছি? এই কান পর্যন্ত হাত তুলতে হবে, এই বৃদ্ধাঙ্গুল দুটি কানের নরম মাংস পর্যন্ত স্পর্শ করতে হবে, আর ওই সময় বলতে হবে আল্লাহু আকবার। বাম হাতের ওপর ডান হাত রাখতে হবে নাভির কাছে। এই বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোল আকার কীর্তি করে সুন্দর করে ধরে রাখতে হবে। আর এই 3 আঙ্গুল আছে এই বাম হাতের ওপর বিছিয়ে দিতে, জোরে বলেন, হাতটা বাঁধা হয়ে যাবে। তখন পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মনে থাকে। এরপর কাজ হলো আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া হয়ে গেল, বুঝলেন? এরপর আপনাকে সূরা পড়তে হবে সূরায়ে ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলতে হবে, আস্তে বলতে হবে। সূরা ফাতিহা শেষ হবে আমিন বলাও সুন্নাত, মনে থাকবে? তাহলে আমিনটা বলতে হবে আস্তে আস্তে। এই আমিনটা বলবে যেন নিজের অন্তর শান্তি পায়, বুঝলেন? নিজের অন্তর যেন শান্তি পায়, এই রকমভাবে আমিন বলাটাই হলো সুন্নাত, মনে থাকবে? আর প্রিয় রসুল প্রিয় হাবিব সাল্লাম বলেন যে নামাজের ভিতর ফেরেশতারা আমিন বলে, আর যে ব্যক্তি নামাজ পড়ছে তার সাথে ফেরেশতার সাথে আমিন যদি অ্যাডজাস্ট হয়ে যায় বা সমান সমান মিলে যায় তাহলেই তার নামাজ আল্লাহ কবুল করে নেবেন, মনে থাকবে? তা ফেরেশতারা আসতে বলে না জোরে জোরে বলে? তা তুমি আবার চিল্লাও কেন? একটা সূরা মিলিয়ে নিতে হবে। আমি যেমন একটা মিলিয়ে নিচ্ছি, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মেলানো হয়ে গেল। এরপর কাজ হলো আল্লাহু আকবার। কোথায় যাবে? হাত দুটো হাঁটুতে দেবেন, হাঁটুতে আঙ্গুলগুলো জড়িয়ে রাখবেন না, ছিটিয়ে রাখবেন বা ফাঁক ফাঁক করে রাখবেন। হাঁটু ধরলেন, মাথা পিঠ পাছা সমান বরাবর রাখতে হবে। আপনার নজর থাকবে 2 পায়ের মাঝখানে, মনে থাকবে? এবার আপনার রুকুতে গিয়ে একটি তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার?
তিনের কম পড়া যাবে, তিনের বেশি পড়া যাবে, মনে থাকবে? পড়া হয়ে গেল তিনবার, এবার বেশি পড়তে পারে, তারপর উঠে পড়বে সামি আল্লাহু লিমান হামিদা। এই শব্দ বলতে বলতে খাড়া হয়ে স্ট্রেটভাবে দাঁড়িয়ে যাবে। তারপর একটি দোয়া পড়তে হয়, রব্বানা লাকাল হামদ। পড়া হয়ে গেল। তারপর আরেকটি দোয়া আছে, পড়লে পড়তে পারেন, হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পেছনে নামাজ পড়ছেন। তাই এমনি সময় নামাজ পড়তে পড়তে উমারের বেটা আব্দুল্লাহ চট করে বলে ফেলেছে, হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি। নামাজ শেষ হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নামাজের ভেতর কি আওয়াজ করেছে? উঠে দাঁড়াও। বুঝতে পারিনি? নামাজ শেষ করে রসুল বলছে, কে নামাজের ভেতরে আওয়াজ করলে উঠে দাঁড়াও। তার থরথর করে কেঁপে উঠে কাঁপতে কাঁপতে আব্দুল্লাহ দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ওই দোয়া পড়ছিলে, হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি অগণিত রহমতের ফেরেশতারা যে ওই দোয়াটি পড়েছে তার আমলনামায় সওয়াব লেখার জন্য তাড়াহুড়ো করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বুখারী শরীফে আছে, এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম। কতক্ষণ লাগলো? 2 সেকেন্ড লাগলো। 2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে জি আল্লাহু আকবার কোথায় যাবে? কোথায় যাবে? যাবে কোথায়?